গত এক দশক দুর্গাপুজোর মূল প্রাণকেন্দ্র অর্থাৎ পশ্চিমবঙ্গে পুজো শুরু হয়ে যাচ্ছে মহালয়ার দিন থেকে। মহালয়ার দিন থেকে টানা পুজো চলছে দশমী পার করে, কখনো দ্বাদশী ত্রয়োদশী পর্যন্ত, কি চতুর্দশী। কারণ এবং চতুর্দশীর দিন বা ত্রয়োদশীর দিন রেড রোডে কার্নিভাল হচ্ছে। সেই কার্নিভাল থেকে বিদেশি বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন এবং নানা রকমের উৎসব আয়োজন করা হচ্ছে। তো এটা নিয়ে অনেক অনেক রকমের আলোচনা করেন। তো মূল যে বিষয়টা আমার এখানে আলোচনার, আমার এখানে কোনো রাজনৈতিক দলকে সমর্থন বা অসমর্থন এই ব্যাপারগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি না। আজকের সাবজেক্টটা যেহেতু খুব ইন্টারেস্টিং, নবরাত্রি কি এবং নবরাত্রির সাথে দুর্গাপুজোর পার্থক্যটা কি। দুটোই কিন্তু একই উৎসব। নবরাত্রি এবং দুর্গাপুজো দুটোই একই উৎসব, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে নবরাত্রি শুরু হয়ে যায় কিন্তু সেই মহালয়ার দিন থেকে, আর ষষ্ঠী থেকে অর্থাৎ 6 days এর মাথা থেকে দুর্গাপুজো শুরু করা হয় 4 দিনের জন্য, অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। মানে ক্যালকুলেট করলে 5 দিন, আর যদি টানা হিসেব করেন তাহলে 6 দিনের মাথা থেকে শুরু হচ্ছে। তো এই নবরাত্রি আর দুর্গাপুজো বিষয়টা তো একই, হ্যাঁ বিষয়টা একই, অবশ্যই বিষয়টা একই, কিন্তু এই নবরাত্রির কিন্তু আবার দুটো প্রেক্ষাপট আছে। নবরাত্রি এটা শরৎকালে হচ্ছে, এবং নবরাত্রির হিসেব অনুসারে আহ, যে দুর্গা যে নামটা এসছে, এটা দম্ভসুর বা দম্ভাসুরকে হত্যা করার পর এসছে। এবং এই নবরাত্রিতে মায়ের, মা দুর্গার বা মাতা পার্বতীর 9টি রূপে পুজো হয় প্রত্যেক দিন। যেটা আমরা জানি গুজরাট বা রাজস্থান বা মহারাষ্ট্রে এই নবরাত্রির একটা বিশাল আয়োজন, একটা বিরাট উৎসব ওখানে চলে। এবং ওনাদের যে ডান্ডিয়া উৎসব, সেই ডান্ডিয়া উৎসবটাও চলে। কিন্তু আদ্যপ্রান্ত বিষয় হচ্ছে এই যে দুর্গা পুজো এবং নবরাত্রির মধ্যে যে ফারাকটা, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিন্তু অনেক রীতি নীতির মধ্যে রয়েছে। যেমন দুর্গা পুজোয় আমিষ খাওয়ার যে ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু খুব একটা কঠোরতার সাথে পালন করা হয় না, বা বিধানও নেই। যেমন অনেক জায়গায় অনেকে ষষ্ঠী অষ্টমীতে আমিষ খান না, হয়তো মানে নিরামিষ খান, আবার সেখানে দাঁড়িয়ে সপ্তমী, নবমী, দশমীতে তারা আমিষ খাচ্ছে। আবার কখনো কখনো আমরা এটা দেখতে পারি যে সপ্তমী অষ্টমীতে, এই ষষ্ঠী সপ্তমীতে সবাই নিরামিষ খাচ্ছে এবং অষ্টমীতে কেউ অন্ন গ্রহণ করছে না। এইটুকুনি জাস্ট। সেটা দুর্গাপুজোর নীতি বা রীতিতে আমরা বাঙালিরা দেখতে পাচ্ছি বা বাঙালি হিন্দুরা দেখতে পাচ্ছি। কিন্তু নবরাত্রির যে রীতি আছে, সেই রীতি যথেষ্ট কড়া। যেমন সূর্য উদয় হওয়ার আগে উঠে চান করে আপনাকে সেই সূর্যের উদয়ের জন্য অপেক্ষা করতে হবে। এই নবরাত্রি চলাকালীন আপনি কোনোভাবে আমিষ খাদ্য গ্রহণ করতে পারবেন না। ইয়েস, এই নবরাত্রি অর্থাৎ এই মহালয়া থেকে টানা যে দশমী অবধি, দশেরা অবধি যে সময়কাল, এই সময়কালে আপনি চুল দাড়ি নখ কাটতে পারবেন না। সেটা কিন্তু দুর্গাপুজোর ক্ষেত্রে বাঙালি হিন্দুদের অতটা কড়াকড়ি রীতি নেই। তো এরকমই নবরাত্রি আর দুর্গাপুজোর মধ্যে অনেকটা ফারাক, মানে অনেকটা ফারাক বলবো না, কিছুটা ফারাক আছে, কিন্তু বিস্তারিত ফারাক রয়েছে। এবং এখানে যে মায়ের 9টি রূপ, নবরাত্রি নরাতে যে 9টি রূপকে পুজো করা হয়, সেই 9টি রূপ বিস্তারিত আমি ব্যাখ্যা দিয়েছি ভিডিওর আগের অংশে, আবার ভিডিওর পরের অংশে দিচ্ছি আমি আরো বিস্তারিত ব্যাখ্যা। তো দুর্গাপুজোর ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো রূপেরই আরাধনা করা হয়। তো সেখানেও কিন্তু ওই ষষ্ঠী থেকে পুজোটা শুরু হয়, বা সপ্তমী অষ্টমী নবমী মূল পুজো চলে, যেটা সপ্তমী অষ্টমী নবমী। তো এইরকম ভাবে নবরাত্রি আর দুর্গাপুজোর মধ্যে একটা ফারাক থাকে। তো এই কারণে বলা হয় গোটা ভারতবর্ষের নিরিখে দুর্গাপুজোর দুটো নিয়ম চলে, দুটো নিয়ম, একটা নবরাত্রি একটা দুর্গাপুজো। তো আজকের আমাদের সাবজেক্টটা ছিল এই দুটো পুজোর রীতির বা দুটো নিয়মের মধ্যে ডিফারেন্স। তো ভিডিওর আগে আমি শুরুতেই আমি বেশ কিছু ইনফরমেশন দিয়েছি, ভিডিওর পরবর্তী অংশে আমি আরো বেশ কিছু ইনফরমেশন দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন চ্যানেলের।